এই যে কত ওয়েট হলো? তো এই যে আমাদের পাপান সোনা পাঞ্জাবির জন্য এসেছে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আর একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো আজকে উঠতে অনেকটাই লেট করে ফেলেছি আমি, আর তার মধ্যে দেখো পাপান সোনাকে নিয়ে ডক্টরের কাছে যাব। তো কাজবাজ যা ছিল মোটামুটি হালকার মধ্যে আর কি সেরেছি। আর মনে হয় আজকে খাওয়া দাওয়া হবে না সকালে, পাপান সোনাকে নিয়ে বেরিয়ে যেতে হবে আমার ডক্টরের কাছে। তো মা হওয়ার পর আর খাওয়া ঘুম কোথায় আছে বলো, কিছুই নেই। তো খুব তাড়াতাড়ি নিয়ে যাব ডক্টরের কাছে। আর কেন কি নিয়ে যাচ্ছি তোমাদের আদি পাপাকে ডক্টরের কাছে অবশ্যই থাকছে ব্লগে। আর এটা কিন্তু খুবই দরকারি, যাদের বাড়িতে বাচ্চা আছে অবশ্যই দেখো পুরো ব্লগটা। না সবাই জানে ঘুরু করতে যাবে আদি না ডক্টরের কাছে যাব। টাকা ওইদিকে একটু। এই যে আদি, এই যে ঘুরে করতে যাচ্ছ ঠান্ডা 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 লাগছে। তো তোমাদের আদি পাপা এই ফার্স্ট টোটো করে এসেছে। আমার তো ভীষণ ভালো লাগে টোটো। অ্যাকচুয়ালি আমার গাড়ির মধ্যে না একটু প্রবলেম হয়, আর আজকে টাইমও ছিল না যে উবের বুক করে আসব। তো ভীষণ ভালোও লাগছিল, আর সবটা তো নিতে হবে তাই না। তো এই যে হচ্ছে সুর ডক্টরের বাড়ি, আমার ভীষণ পছন্দের একজন ডক্টর। আর আদি সোনাকে একদম পুচকু থাকতে না এনাকেই দেখাচ্ছি, খুব ভালো ইনি। তো চলো, এই যে আদি পাপা তার পাপার কোলে ঘুরু করতে করতে চলে এসেছে। আর সেইভাবে তো বাইরে বেরোনো হয় না ওকে নিয়ে। তো আজকে বেরিয়ে দেখলাম ভালোই হাওয়া ছিল বাইরে, তো তখন সোয়েটারটা পরিয়ে দিয়েছি। আর ঘরে এসে তো রীতিমতো ঘেমে যাচ্ছে। তো ওর পাপা এখন ওর সোয়েটারটা খুলে দিয়েছে। আমরা আদি পাপার ওয়েট মাপবো, কত ওয়েট হলো। ওয়েট কত হয়েছে পাপা? কত ওয়েট আছে? কিন্তু তোমার ওয়েট কত হয়েছে? এই বেশি হয়ে গেছে, নিচে নিচে নামাও। নিচে এই যে কত ওয়েট হলো। দাঁড়া, পা ঝুলে রয়েছে তো, দাঁড়া ঠিক করে হয় না পা। ঝুলে থাক, অসুবিধা নেই। দেখে নিয়েছি সবাই কত ওয়েট। কত হয়েছে 6.5। চলো ওয়েট মাপানো হয়ে গেল। তোমাদের বাচ্চাদের ওয়েটটা কিন্তু অবশ্যই মাপাবে। রেগুলারলি ওয়েটটা মাপাবে এক সপ্তাহে বা 2 সপ্তাহে। যত ওয়েট তো মেপে নিয়েছি। চলো, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে দিদি ভাই পাপার ওয়েট কত, তোমরা দেখে নিলে। চলো এখন আমরা বাড়ি যাবো। টাটা টাটা দিয়ে সবাইকে বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। বাড়ি কি দেখা হবে পিঙ্কিরা, বাড়ি কি দেখা হবে তোমাদের সাথে। ও আদির জন্য তো আজকে পাঞ্জাবি কিনবো একটা। চলো চলো, পাপার আজকে পকেট কাটা হবে। চলো চলো পাপা, তোমার জন্য পাঞ্জাবি কিনবো। তো চলো আবার দেখা হচ্ছে। এখানে দেখো ওই যে আওয়াজ। তো আদি সোনাকে ডক্টর আমরা দেখিয়ে নিয়েছি। আর আমি না সবার লাস্ট ছিলাম, অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে পারিনি। আর ঘুমোতে তো সে ভোর 6টা না হলে 5টা বেজে যায়, ওই কারণে খুব তাড়াতাড়ি উঠতেও পারি না। আর একটা ছোট বাচ্চার অনেক কাজ থাকে, তোমরা তো জানোই যাদের বাড়িতে বাচ্চা আছে। তো বলতে পারো আমি আমার পাপার সব কাজ নিজেই করি। আর তার মধ্যে আমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই, উনি তাও সকালে রান্নাবান্নাটা করে, ওই কারণে ওনাকে আমি আর সেরকম কোনো কাজে আর কি বলি না, যেহেতু করে সবটাই আমাকে রান্না করে খাওয়াচ্ছে। তো যাই হোক, এখন এই যে ডক্টর দেখানো হয়ে গেছে অলরেডি, আমি লেট, এখন সময় হয়েছে 12টা। উনি ওই 12টা অবধি বসে বাড়িতে। তো এই যে তোমাদের আদি পাপা ওষুধ নিতে এসেছে। তো কি ওষুধ দিয়েছে কি বৃত্তান্ত, ওর ভ্যাকসিনেশন আছে, এই কারণে আর কি আমাদের আজকে আসা। আর অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব যাদের বাড়িতে ছোট পুচকু আছে কি কি করণীয় আছে ভ্যাকসিনেশনের আগে। আমি তো আমার পাপার জন্য মানে সবসময় খেয়াল রাখি যে কি কি করব না, আমার ভীষণ টেনশন হয়। আর আমিও চাই কোনো বাচ্চা যেন তার ভ্যাকসিনেশনের আগে কোনো রকম ভুল না হয়, ওই কারণে আজকে এই ভিডিওটা আনা আমার। তো এই যে আদি পাপা এসেছে এখন পাঞ্জাবির জন্য, ওকে তো ডক্টর দেখিয়ে নিয়েছি। আর এখন আমরা চলে এসেছি পাঞ্জাবির দোকানে। অ্যাকচুয়ালি আদি পাপার মুখে প্রসাদ তো খুব কাছাকাছি চলে এসেছে। তো ওর এক পিপি আর কি একটা সিম্পল পাঞ্জাবি চেয়েছে, ওর মধ্যে আর কি একটু সুন্দর ডেকোরেশন করে দেবে, হাতের কাজ করে দেবে, ভীষণ সুন্দর হাতের কাজ পারে। তো ওই কারণে এসেছি, বাট সেরকম না পেলাম না। আর এই দেখো এই যে এই পাঞ্জাবিগুলো দেখেই গেলাম, পরে আবার আসা হবে। তো চলো, পাঞ্জাবি তো আর নেওয়া হলো না। আর দেখো রাস্তায় যেতে যেতে মানে প্রচণ্ড পরিমাণে জ্যামে পড়েছি, মানে যেদিন লেট হবে চারিদিক দিয়ে লেট হবে। এদিকে আমার টেনশন যে আমার আদি পাপার স্নান করাতে হবে, অলরেডি 12:30টার মতো বেজে গেছে, আর একটু লেট হলে না আমার খুব খারাপ লাগে। আমরা এই সবাই এলাম বাড়িতে। কি ভিজে গেল? তো এই যে তোমাদের আদি পাপা দেখো রাস্তাতে ঘুমোচ্ছিল, এখন জেগে গেছে। ও আদি বাবা, ওই যে বিথিকা রানী। আদি বাবা
চলো এখন ওকে স্নান করাবো। এখন সময় হয়েছে 12:30, অলরেডি লেট। আমি ঝটপট করে সব কিছু করি। সকাল থেকে কিছু খাইও নি, মা হলে আর কি যা হয়, নিজের কাজের আর কোনো ইয়ে থাকে না। নিজের কাজ বাচ্চারে আগে বাচ্চার জন্য করো সবসময়, আর বাট বলার জন্য অনেকেই থাকে সত্যি। তো চলো এই দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছে বিথিদি, তোমরা ব্লগে দেখেই থাকো। অ্যাকচুয়ালি ইনি না থাকলে আমি আমার বেবির এতটা কেয়ার কখনোই করতে পারতাম না। এই দিদি মানে আমাদের বাড়িতে যতই কাজ করুক না কেন, কাজ বাজ ছেড়ে আমার পাপাকে এসে ধরবে, মানে কান্নাকাটি করলে কখনো কাঁদতেও দেয় না। অনেক অনেক হেল্প হয় সত্যি বলতে। তো এই যে পাপাকে এখন আমি স্নান করাবো, ঝটপট করে একটু মালিশ করে দিচ্ছি। 1 2 3 4 5 6। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে গল্প করতে এলাম তোমাদের সাথে। তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য এটার জন্যই আর কি করা। তো আমার বাবুর ভ্যাকসিনেশনের ডেট চলে এসেছে, তো ওই কারণে ওকে নিয়ে গেছিলাম চেক আপে, যে কোনো রকম সমস্যা আছে কিনা বা সর্দি আছে কিনা। কেননা যে কোনো বাচ্চার এটা অবশ্যই করা উচিত ভ্যাকসিনেশনের আগে ঠিকঠাক করে চেক আপ করানো। আমি আমার বাবুর প্রত্যেকবার ভ্যাকসিনেশনের আগে চেক আপ করিনি ডক্টরের কাছে গিয়ে। অ্যাকচুয়ালি প্রথম ভ্যাকসিনেশন আমার বাবুর একটু অসুস্থ ছিল বলে দেওয়া হয়নি, আর সব কিছু একটু লেটই হচ্ছে ভ্যাকসিন, আর এর জন্য আর কি ভিডিওটা করা। এখন বলি তোমাদের, তো ভ্যাকসিনেশনের আগে যখন আমরা বেবিদের নিয়ে যাই হেলথ সেন্টারে, যাই হোক যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকো, বিলং করো, তারা হয়তো হেলথ সেন্টারে দাও, আমিও দিই। তো সেভাবে না চেক আপটা আর কি ওরা করে না, আমিও দেখেছি, হয়তো করা সম্ভবও হয় না। তো ওই সর্দি কাশি বা জ্বর থাকলে অনেক সময় দিয়ে দেয়, আর এর জন্য না অনেক বাচ্চার ক্ষতিও হয়। আমি অনেক ভিডিও দেখেছি, ওই কারণে আর কি বলা। আর আমি প্রত্যেকবার আমার বাবুকে কিন্তু চেক আপ করাই, আর আমিও চাই আর তোমাদের বাচ্চারও অবশ্যই ভ্যাকসিনের আগে চেক আপটা করিয়ে নেবে। কোনো রকম জ্বর বা সর্দি, কোনো রকম অসুস্থ থাকলে, বা হয় না ভমিটিং হচ্ছে বা ডায়রিয়া, হ্যাঁ ডায়রিয়াটা বলো, হ্যাঁ যে কোনো সমস্যা থাকলে তোমরা কিন্তু ভ্যাকসিনেশন করাবে না। অবশ্যই ফার্স্টে ডক্টরের কাছে নিয়ে যাবে চেক আপ করানোর জন্য। যদি ডক্টর বলে হ্যাঁ ও ঠিক আছে, তারপরে কিন্তু ভ্যাকসিনেশনটা করাবে। এই কারণেই তোমাদের সাথে এই ব্লগটা আমার শেয়ার করা। তো আমার বাবুর তো ভ্যাকসিনেশন চলে এসেছে কালকেই যত সম্ভব, ওই কারণে আজকে আমি নিয়ে গেছি, পুরো চেক আপ করে নিলাম, একদম ঠিক আছে। ভ্যাকসিনেশনে যদি 1-2 দিন লেটও হয়ে যায় কোনো রকম সমস্যা হয় না, বাট বাচ্চা সুস্থ থাকতে হবে। তো এই কারণে আজকে এই মানে ভিডিওটা আমার করা। তো এইটুকুই। আর আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু সবার কাছে পৌঁছে দিও। সত্যি বলতে মানে ছোট বাচ্চারা কিছু বোঝে না, আর দায়িত্বটা কিন্তু আমাদেরই, আমাদের এটা ঠিকঠাক করে ম্যানেজ করতে হবে, প্রতিটা গার্জিয়ানের দায়িত্ব। আর মায়েরা তো সবসময় টেনশন করে, যেরকম আমি প্রচণ্ড পরিমাণে টেনশন করি আমার বাবুকে নিয়ে। আর আমার ভিডিও যারা প্রথমবার দেখছো অবশ্যই কমেন্টে জানিও কারা কারা প্রথম দেখছো। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।